এবার আমাকে একটা ধারণা দেবেন, ধরেন একজন মানুষ তিনি রোগাক্রান্ত হলেন, তার রোগটা শারীরিক অথবা মানসিক কিছু একটা হতে পারে, তিনি আপনার থেকে অনেক দূরে, বলা যেতে পারে আপনার দেশের বাইরে, আপনি তার ট্রিটমেন্ট কিভাবে করবেন এখানে বসে? আমি যেভাবে চিকিৎসাটা দিচ্ছি সেটা হচ্ছে আমি ট্রান্সমিশন অফ মেডিসিন ফ্রম ডিস্টেন্স, আমি দূর থেকেই চিকিৎসাটা দিতে পারি। কিভাবে? যে ওই রুগীর যদি ডিএনএ আমার কাছে থাকে, কিংবা আমি আমার ওষুধের সেট বানিয়ে ওনার যে প্যাথোফিলোসফি আছে, ওনার যে ক্যারেক্টারিস্টিক আছে, ওনার যে পার্সোনাল মেডিসিন আছে, এগুলি আইডেন্টিফাই করে আমি ওনার কাছে পাঠিয়ে দিলাম, উনি ওইটার মধ্যে ওইটা প্রয়োগ করলো। অথবা উনি আমার কাছে ওনার ডিএনএ পাঠিয়ে দিল, যেমন চুল আমার কাছে পাঠালো, আমি ওই ওনার চুলে মধ্যে আমি ওই ওষুধটা, ওনার পার্সোনাল মেডিসিনটা দিলে অটোমেটিক্যালি তার শরীরেই সেটা যাবে। এই টেকনোলজিটা একটু ব্যাখ্যা করেন। ধরেন আমার একটা চুল আমি আপনাকে দিলাম, দিয়ে আমি বাসায় চলে গেলাম, আমার তো আপনার কাছে আসতে হচ্ছে না, আপনি ট্রিটমেন্টটা করছেন কিভাবে? আমি ওই যে ওই আপনার পার্সোনাল মেডিসিন আইডেন্টিফাই করছি, আপনার ডিএনএ কী চাচ্ছে সেটা আইডেন্টিফাই করছি, ঠিক আছে? দেন ওই ওই মেডিসিনটা আপনার ওই আপনার যে ডিএনএ আছে তার সেটাতে প্রয়োগ করছি। এখন সে কী করছে, আপনি মনে করেন আপনি একটা মাদার ভেসেল, আপনার শরীর কিন্তু কন্টিনিউ আপনার প্রতিটা কোষ কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করে। তো ওই চুলটা যখন সে বিচ্ছিন্ন হইলো, সে কিন্তু সিগন্যাল দিচ্ছে যে আমি কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে, সিগন্যাল পাঠাচ্ছে আমি এই জায়গায় আছি। তো আমি ওই চুলটাকে অ্যান্টিনা হিসাবে মানে ওই ওষুধে প্রয়োগ করলাম, প্রয়োগ করলে সেই ওর সিগন্যালের মাধ্যমে ওই ড্রাগ এনার্জিটা ট্রান্সমিট হয়ে যাচ্ছে। আমাকে কি ওষুধ খেতে হচ্ছে না, আপনাকে ওষুধ খেতে হচ্ছে না, আপনি টের পাবেন উইদিন 5 to 30 মিনিটসে আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আপনার মধ্যে যে ওষুধ যাচ্ছে, এবং এটার গুড ইফেক্ট হচ্ছে না ব্যাড ইফেক্ট হচ্ছে। তখন আমার ওই জিনিসটাই দেখার বিষয় যে আমি যে ওষুধটা দিলাম, আমি একটা ওষুধ আমার চুজে দিব, ঠিক আছে, দেন আপনার ডিএনএই আমার সিগন্যাল দিবে যে না আমার এইটা না, তুমি ওইটা দাও। আচ্ছা, মানে এখানে স্বভাবতই অনেকেই জানতে চাইবেন যে প্রথমত কি কি রোগ এ থেকে নিরাময় সম্ভব, এবং হিতে বিপরীত তো হতে পারে, সেটা একটু পরে আসছে, আগে বলুন কোন কোন রোগে নিরাময় সম্ভব? এটা যে এনি ডিজিজ। ক্যান্সার? হ্যাঁ। কোন স্টেজ পর্যন্ত? সেকেন্ড স্টেজ। কোনো এক্সাম্পল আছে, কোনো কেস স্টাডি? আছে, ক্যান্সার, অটিজম, তারপর হচ্ছে ব্যাক পেইন, ঠিক আছে, ডায়াবেটিস, নিউমোনিয়া, মানে এনি টাইপস অফ ডিজিজ। এটা কতদিন লাগে নিরাময় প্রক্রিয়াটা? এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে তার জেনেটিক মেকআপের উপরে।